আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। এর বাংলা অর্থ হলো মা বাবাকে বাঁচানোর জন্য সংগঠন। তো এখন তরুণ প্রজন্ম, তা আমরা ভাবছি আপনার মতো একজন তরুণ ছেলেকে পেয়েছি, যদি আমাদের এই সংস্থার পক্ষে আপনি একটা কথা বলতেন, আবার আমাদের এই সংস্থার মাধ্যমে মিডিয়াতে ওয়াদা করতে হবে আপনি আপনার মা বাবার ব্যাপারে কোনোদিন অবহেলা আচরণ করবেন না। আপনি কি আগ্রহী আছেন? আচ্ছা, আপনার প্রশ্নটা শুনলাম। জি, আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমি তানজিমুল হাসান মাজ, টুডে টাইমসের সম্পাদক এবং প্রকাশক। আপনার যে সংগঠন, সেটি অবশ্যই বাবা মাদের জন্য কাজ করছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে এই প্রজন্ম এখন আমরা তৈরি করছি, সেই প্রজন্মের উচিত বাবা মায়ের প্রতি যে কর্তব্য আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেটি পরিবার থেকে শিক্ষাটা গ্রহণ করুক। এবং পরিবার যদি সেই শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে, তাহলে সন্তানও সেই শিক্ষা পাবে এবং বাবা মায়ের প্রতি দায়িত্বপরায়ণ হবে। আর পরিবার যদি চায় যে আমার সন্তান শুধু পড়াশোনাই করুক, বিদেশে থাকুক, টাকা পয়সা ইনকাম করুক, তাহলে পরিবার এই সন্তানকে, সেই বাবা মা তার বিপক্ষে লেলিয়ে দিল। সেই সন্তান শুধু পড়াশোনা করলো, টাকা পয়সা ইনকাম করলো, কাজকর্ম করলো, কিন্তু বাবা মায়ের প্রতি যে দায়িত্ব সেটা সে পালন করলো না। আমরা আশা করি যে এই প্রত্যেকটা পরিবার যেন তাদের সন্তানদেরকে বাবা মায়ের প্রতি যে দায়িত্বপরায়ণ হওয়ার দরকার সেই শিক্ষাটা দিবে, সমাজের প্রতি যে কর্তব্য সেই শিক্ষাটা তারা প্রদান করবে। এবং শুধু টাকা পয়সা এবং শুধু শিক্ষা, এটা কিন্তু একটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে না। সুশিক্ষা এবং শুধু শিক্ষা দুইটার মধ্যে অবশ্যই তফাৎ আছে, এবং এই দুইটা তফাৎ যখন পার্থক্য করা যায় তখন দেখা যায় যে সুশিক্ষায় শিক্ষিত একজন সন্তান কখনো বাবা মার বিপক্ষে কাজ করতে পারে না, বাবা মার বিপক্ষে যেতে পারে না, জমিজমা সংক্রান্ত বিরোধে যেতে পারে না, ভাই বোনের সাথে রেষারেষিতে যেতে পারে না। এরকম একটা সমাজ তৈরি হোক যেটা সন্তানরা বাবা মায়েদের দায়িত্ব পালন করবে, বাবা মারা সন্তানদেরকে একটা প্রপার শিক্ষায় শিক্ষিত করবে, দায়িত্ব প্রয়ণ হতে তারা যথেষ্ট গাইডলাইন দেবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আপনি আপনার মা বাবাকে নিয়ে কি পরিকল্পনা করেছেন? আচ্ছা, আমার বাবা মা এখনও পর্যন্ত সুস্থ স্বাভাবিক, নিজেদের যথেষ্ট পরিমাণ অ্যাবিলিটি আছে নিজেদের জন্য। আমরা যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সেক্ষেত্রে অবশ্যই আমরা আমার বাবা মায়ের প্রতি, আমাদের বাবা মায়ের প্রতি যে দায়িত্ব আছে সর্বোচ্চ দিয়ে পালন করব। এটা হচ্ছে আমাদের নিজেদের ব্যক্তিগত একটা সিদ্ধান্ত যে আমরা অবশ্যই বাবা মায়ের প্রতি দায়িত্বপরায়ণ থাকবো, সর্বোচ্চ দায়িত্ব আমরা পালন করব। এই বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলন খুব একটা আমার চোখে পড়ে না যে বৃদ্ধাশ্রম কারা বন্ধ করছে। এটা কিন্তু করার যে প্রক্রিয়া বা বৃদ্ধাশ্রমগুলো না থাকুক এরকম যে একটা সিদ্ধান্ত, এই বিষয়ে খুব একটা সোশ্যাল মিডিয়ায় চোখে পড়ে না আমার। তবে আমি চাই যে এমন হোক এই দেশে, যেই দেশে বৃদ্ধাশ্রম থাকবে না, যদি প্রত্যেকটা পরিবার তাদের সন্তানরা বাবা মায়ের প্রতি দায়িত্বপরায়ণ হয়, বাবা মায়ের প্রতি তাদের জন্য একটা, বাবা মায়ের প্রতি যেন এমন একটা দায়িত্ব তাদের মধ্যে জাগ্রত হয়, এমন একটা মনোভাব জাগ্রত হয় যে এই বাবা মা আমাদেরকে ছোটোবেলা থেকে লালন পালন করেছে, আমাদেরকে শিক্ষিত করেছে, আমাদের জন্য না খেয়েছিল, বা আমাদেরকে খাওয়ানোর জন্য নিজেরা একটা পছন্দের কিছু কিনলো না, বা আমাদেরকে মানুষ করার জন্য নিজেদের শখ আহ্লাদ পূরণ করলো না। এই বিষয়টা যদি তাদের মাথায় থাকে এবং সেটা যদি তারা অনুধাবন করে, তাহলে এই দেশে বৃদ্ধাশ্রম থাকার কথাই না। আপনার মতো বয়সে যারা বিয়ে করতেছে, মা বাবাকে অবহেলার চোখে দেখতেছে, তাদেরকে আপনি জাতির উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান একটু? আচ্ছা, এই যে প্রজন্ম, এই প্রজন্ম বিয়ে করলেই যে বাবা মার সাথে একটা দূরত্ব তৈরি হয়, এটা আসলেই ঠিক না। এটা প্রত্যেকটা মানুষের একটা চিন্তাভাবনার বিষয় যে আমি বিয়ে করলাম, আমি আমার সংসারটাকে কীভাবে গুছিয়ে রাখবো বাবা মায়ের সাথে। কারণ যাকে বিয়ে করছে তারও তো বাবা মা আছে, নিজেরও বাবা মা আছে। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি যে আমার অপোজিশনে যে থাকবে সে কি তার বাবা মাকে বাদ দিয়ে থাকবে? তার বাবা মায়ের থেকে সে কিছু পাবে না, বা তার বাবা মায়ের প্রতি সে কোনো দায়িত্ব পালন করবে না। এই বিষয়টা যখন তারা নিজেরা অনুধাবন করবে বা চিন্তা করবে, হিসেব নিকেশ করবে, তখন তো এই বাবা মায়ের সাথে বিয়ের পর সন্তানদের যে এই বিচ্ছিন্ন হওয়ার ঘটনা, এটাও থাকার কথা না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিশেষে অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য আন্দোলন সম্পর্কে আপনার লাস্ট বক্তব্য? আচ্ছা, আপনারা যে কাজটা করছেন বাবা মায়েদেরকে বাঁচানোর জন্য বা বাবা মায়েদেরকে বৃদ্ধাশ্রম থেকে দূরে রাখার জন্য, আপনাদের এই কাজকে অবশ্যই অভিবাদন জানাই, এবং আপনারা অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যাবেন।